হেগর নামাজ কাম হইতো না, সাদা ড্রেসে কাম হইতো না, নবীরে মাইনা বলিরে মাইনা, তাইলে কাজ হইব। হ্যাঁ ঠিক কিনা? মুখে মধু অন্তরে এমন লোক আছে না নাই? আর যারা আছে না নাই, এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক। ওলি আল্লাহর দিল, ওলি আল্লাহর কাছে গেলে দিলটা নরম হয়, ঠিক না? নরম হয় কি হয় না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম আল্লাহর ওলিদের কথা। আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? জিন্দা না মরা? ওই ওলি আল্লাহর দরবারে গিয়ে ওলি আল্লাহর উসিলায় যদি আল্লাহকে বলি, আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন, হ্যাঁ ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই? যারা আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের প্রতি এমন রাজি এবং খুশি হয়ে যায়। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দান করব। আর আল্লাহু আকবার বলেন না কেন? বলে ওলি আল্লাহরা আল্লাহকে ভয় করেছেন বলে তারা ওলি হয়েছেন। কথা কোন ঠিক কিনা? জবাব দিতে একজন গ্রহণ করবেন, তিনি কে? এই জন্য যুবক ভাইরা আমার, রোজা যদি ছাইরা দেন ওলি আল্লাহ বন যাইবনি? হ্যাঁ বন যাইব? ওলি আল্লাহ হইতে গেলে রোজা রাখতে হবে। আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الاسلام على خمس: لا اله الا الله وان محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। এক নম্বর হলো কালিমা, জোরে কোন সুবহানাল্লাহ। এবং বলা হচ্ছে কি জানেন? ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়াল হজ, এবং হজ করো, এবং ওয়াসামি রমাদান, রমজান মাসে রোজা রাখো। তার মানে ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। এক নম্বর হলো কালিমা। কালিমাটা পড়েন সবাই, শুনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই আবার পড়েন লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনার ঈমানটাকে যদি ধরে রাখতে চান, খুঁটিগুলো মজবুত লাগবে কি লাগবে না? এক নম্বরে কালিমা, ঈমান আনবো নবীর উপরে। কথা বলেন ঠিক কি না? নামাজ দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? রমজানের রোজার দরকার আছে না নাই? এই জন্য ওলি আল্লাহ হইতে গেলে এই পাঁচটা দিন নিজের মধ্যে ধারণ করা লাগবে। আর সব ইবাদতের পেছনে সন্তুষ্টি হবে একজনের। জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই রমজান মাসটা চলতেছে, ওলি আল্লাহর ঘটনা বললে তো শুনতে পারবেন, কিন্তু ওলি আল্লাহ কেমনে হবেন তার সবক দেওয়া লাগবে। এই রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমতের। কথা কোন ঠিক কিনা? দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো জাহান্নাম থেকে নাজাত। আপনারা জবান খুলে বলেন নাজাত দেওয়ার মালিক কে? এতে কোনো সন্দেহ আছে? আর সন্দেহ আছে? এই জন্য ওলি আল্লাহ হতে হলে রোজার দরকার আছে। তো আমি হাদিসটা একটু পড়ি, তারপরে বুঝবেন ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, রমজান মাসটা চলতেছে, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان اول ليله من شهر رمضان, যখন রমজান মাসে প্রথম রাত আসে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারদাতাল জিন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদেরকে বন্দী করে এবং মরদুদ জিনদেরকে বন্দী করে, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। ফালাম ইফতাহ, এবং একটা দরজা খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাব, আল্লাহ রাব্বুল আলামিন একটা দরজাও বন্ধ করেন না। ওয়া ইউনাদি মুনাদি, এই রমজান মাসে আপনাকে আমাকে ডাক দেয়া বলা হচ্ছে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামী মানুষ, আকবিল, সামনে অগ্রসর হও। সুবহানাল্লাহ।
কোনো বাধা নাই, কল্যাণের পথে অগ্রসর হও, কোনো বাধা যা চাও চাও ফেরত দেওয়া হবে না। এবং বলা হচ্ছে ইয়া বাগিয়া শর, যদি মন্দ তালাশ করো এখানে আকসির, থেমে যাও। ঠিক কিনা বলেন? ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, এইভাবে প্রতি রাত ঘটনা ঘটতেছে। আপনারা জবান খুলে বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? বলে জান্নাতটা খোলা আছে, রহমতের দরজা খোলা আছে, চাইতে কোনো অসুবিধা আছে? এই যে অনেকে বলে রমজান মাসে কিসের জন্য রমজান মাসে মাহফিল হয়? আরে বাবা, রমজান মাসে মাহফিলটা তো নূরুন আলা নূর। কথা কন না কেন? আরে এই যে কোরআন শরীফ পড়তেছেন জানতেছেন, এই কোরআনটা তো নাজিলের মাসের নামই রমজান। তেলাওয়াতটা করব, কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? কষ্ট লাগে? শাহরুর রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল মাসের নামটা কি? ও যুবক, এই কোরআনটা এই মাসে নাজিল হয়েছে। আল্লাহর ওলিরা বেশি বেশি তেলাওয়াত করতেন বলে তাদের চোখের মধ্যে রহমতের নূর দিয়েছেন কে? যেই চোখ রমজানের তেলাওয়াত করে হাসরের মাঠে এই কোরআন আপনার জন্য দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, দাঁড়িয়ে যাবে না? এই কোরআন দাঁড়িয়ে যাবে। যেই চোখ দিয়ে দেখে দেখে পড়ছেন না কোরআন, কোরআন দাঁড়িয়ে যেয়ে বল, আল্লাহ তোমার এই বান্দা আরামের ঘুম হারাম করে আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আমি তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করছি। রাসূল বলছেন এই কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তাহলে এই তেলাওয়াত দরকার আছে না নাই? সিরাজগঞ্জ দরবার শরীফে দারুল কিরাত আছে না নাই? কেন এই দারুল কিরাতের আয়োজন? সহি শুদ্ধভাবে এই প্রজন্ম যদি কোরআন পড়তে না পারে, আরে টাকা পয়সা দম দৌলত সব তুচ্ছ, যদি তেলাওয়াত করতে না পারেন আপনার জীবনটাই নষ্ট। দারুল কিরাত আজকে সারা বাংলাদেশে চলছে, মারহাবা জোরে বলেন। কত দূরের দূরের মানুষ এখানে আসে, কত জায়গায় এই দরবারের পক্ষ থেকে সেন্টার আছে, কেন্দ্র আছে, সারা বাংলাদেশে চলতেছে, আমার গ্রামেও চলতেছে, মারহাবা কর না কেন? তাই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে যার সম্পর্ক আছে, এই সম্পর্কের দাম আছে। কোরআনের প্রেম যেই হৃদয়ে আছে সেই হৃদয় আলোকিত। কোরআন যেই ঘর চলে সেই ঘর আলোকিত। কোরআন যেই সমাজে আছে সেই সমাজ আলোকিত। কোরআন যেই দেশে আছে সেই দেশ আলোকিত। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? আমি মনে বেশি কথা বলে ফেলতেছি। এই কথাগুলো কি ফেলে দেওয়ার মতো? আদরে ফেলে দেওয়ার মতো? আল্লাহু আকবার বলেন, সবাই বলেন। যে জনে গাউসুল মাশাআল্লাহ, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যার কাঁধে চরণ যুগল মদিনা ওয়ালা, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। মারহাবা কর না কেন? আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেহ মুসা জঙ্গি, আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুইজনে ছিলেন যে জনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। হায় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, হায় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা,
যে জনে গৌসুল আজম সে জন বাগদাদ ওয়ালা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা গভীর মনোযোগ আমার ফকির বাড়ির বন্ধু সিরাজনগরের বাবারা হুজুর গৌসুল আজম সাধারণ কোন ওলি নয়, তিনি হলো মাদারজাত ওলি। কথা কোন ঠিক কিনা? মাদারজাত ওলি কারে কয় জানেননি? মায়ের পেট থেকেই ওলি হইয়া দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ কোন গেলে হায় 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 মুসা ঈসা আয়ব নবী ইসুফা और जुलेखा आशिक आशिका लाइले मजनू जो पे इसका इल्लल्लाह जो पे उसका इल्लल्लाह मा फातिमा হাসান হুসাইন খাজা ওসমান হারুনি শেখ মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা মুর্শিদেরই আখিরাতে পাই যেন তোমারে বলো আখিরাতে পাই যেন হরে বলো ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর গো আমার পীর পীরানে পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে বলো নয়ন জোড়াই তোমার দিদারে মুর্শিদেরই দুলা আমি পরব গলার মালা মুর্শিদেরই দুলা আমি পরব গলার মালা আখিরাতে পাই যেন তোমারে বলো আখিরাতে পাই যেন তোমারে আয় হায় ও গো আমার পীরানে পীর দস্তগীর গো আমার গির নয়ন রায় তোমার দিদারে বলো নয়ন রায় তোমার দিদারে জোরে কোন মারহাবা হায় 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 ওলি দিকে রাজা মহারাজ একটু পরে বলবো আর একটু পরে আমার বন্ধুগণ হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যখন তিনি কোন মজলিসের মধ্যে যেতেন সুবহানাল্লাহ কইনা রে বাবা ঘুম আসতেছে আপনাদের আমি কিন্তু ওয়াজ গুছাই বলতেছি বেশি লম্বা করতাম না মারহাবা জোরে কোন প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জুরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে সন্ধ্যা হইল মারহাবা গন শান গেলে টাকা পাওয়া যায় এমন জানলাম আমি 40 মিনিট ওয়াজ করলাম নইলে প্রথম থেকে গাওয়া শুরু করলাম হইলে আর আমার বিষয় দিয়েছেন শানে বেলায়েত এর মধ্যে শান চলবেই আমি ওয়াজ বাইর থেকে গুছাইতে গুছাইতে আইতে আইতে স্টেজে বইছে ওয়াজ করুম একটা মাইকটা দিয়ে কইছে ওয়াজ করতাম আরেকটা এখন এই মুহূর্তে আমি কি কইতাম পারি এই জন্য যেহেতু বেলায়েত ওয়াজ দিয়েছেন মুর্শিদি শান গাইলে একটা শরীরে একটা ভাব লাগে লাগে কি লাগে না ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া এই তোরা বক্সটা ভালো করে ডাক্কাবো যাতে আওয়াজ না এ আরো ভালো করে ডাক্কাবো প্রেম হাসাই গভীর মন আপনারা আমি চিনি আপনারা যেই শানের ভাঙল তবে আজকে নিয়ত করছি লাস্টে একটা জিকির দিয়া যাবো ইনশাআল্লাহ হাত তুলে কোন রাজি আছেন সবাই নবীর জাগালে আমরা জাগালে ওলি আল্লাহ জাগালে
মারহাবা জোরে কর না কেন? আর জোরে আল্লাহু আকবার কর না কেন? আয় হায় হায়, এ তুমি মার দি গরম হয়েছে কেন? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ। মারহাবা কর বাবা। ভলিউমটা একটু চিকন কইরা মিষ্টি কইরা দেও। এটা মনে হচ্ছে আমি স্বাধীনতার আগে আছি। খুশি নি? খুশি নি বেটা? শান হইতো নি, জিকির হইতো নি। মারহাবা কর। ওলি আল্লাহর দরবারে আসছেন, আদব রাখবেন, আর কিছু লাগবে না। যা পারেন প্রেম বিলাইয়া দেন, খালি যাইতেন না। আমি বলছি ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। এটার অর্থ বাড়ি দিয়ে বুঝবেন, এখন বোঝার টাইম নেই। মারহাবা কর। গভীর মনোযোগ। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি মজলিসে গেলে, সুবহানাল্লাহ কইতেন না? আয় হায় রে, মজলিসে যাওয়ার পরে অনেক মানুষ শোনার জন্য অপেক্ষা করতেন, অনেক মানুষ অপেক্ষা করতেন। যখন তিনি মজলিসের মধ্যে যাইতেন, হঠাৎ করে একজন মানুষ বলতেন, এক সাইড দাও, সাইড দাও, জায়গা প্রশস্ত করে দাও, জায়গাটা বড় করে দাও, জায়গাটা বড় করে দাও। উপস্থিত মানুষগুলো হুজুর গাউসুল আজমকে ডাক দিয়া বলে, আব্দুল কাদের আপনি এসেছেন একা, কিন্তু আমাদের মজলিসের মধ্যে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ আপনাকে রিসিভ করার জন্য দাঁড়াইলাম, সবাই আপনার দিকে তাকায় আছে, কেউ কথা বলে না। ও গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, ও জিলানী গো, আপনি এসেছেন, আসার পরে কে যেন আমরা একটা আওয়াজ পাইলাম, আমাদেরকে বলতেছে জায়গা প্রশস্ত করে দাও, জায়গাটারে বড় করে দাও, কিন্তু আপনার সাথে সফর সঙ্গী দেখলাম না, কে আমাদেরকে এই কথাটা বললো? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেখানে যেতেন, এই প্রোটেকশনের প্রোটেক্টের জন্য আল্লাহর ওলির সম্মানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারাও কথা বলতেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ বন্ধু, হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন এমন একটা মজলিসের মধ্যে বসে আছেন, সুবহানাল্লাহ কইতেন না? আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো নবুয়তের ছায়া মুবারক। উনি হলেন মাদারাজাতুল ওলি, সমস্ত ওলিদের ওলি, সব ওলিদের কাদের উপরে গাউসুল আজমের কদম মুবারক। তিনি হলেন আল্লাহর ওলিদের ওলি। ওই ওলিদেরই কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। একদিন তিনি মজলিসের মধ্যে বসে আছেন, একটা খালি চেয়ার আছে, এই চেয়ারের পাশে দাঁড়াইয়া তিনি ওয়াজ করার বাসনা করলেন। ও বন্ধু, এমন ভাবে তিনি খেদমতগুলো করতেন, তার আলোচনা শোনার পরে মানুষ বেকারার হয়ে যেতেন, ফানা ফিল্লাহ হয়ে যেতেন, বাকা বিল্লাহ হয়ে যেতেন, আরিফ বিল্লাহ হয়ে যেতেন। ও বন্ধু রে, ওয়াজের এমন তাসির, ওয়াজ শোনার পরে মানুষ ময়দানে বেহুশ হয়ে যেত। এমন ভাবে তিনি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আমার নবীর প্রেমের আলোচনাগুলো করতেন। হ্যাঁ বন্ধু, ওলি আল্লাহদের জবানের মধ্যে খোদাই তাসির আছে না নাই? জবানের কথার দাম আছে না নাই? ওলি আল্লাহদের চোখের দাম আছে না নাই? ওলি আল্লাহদের হাতের দাম আছে না নাই? আরে বাজারের একটা কোরআন শরীফের, বাজারে একটা কাপড় যদি আইনা কোরআন শরীফের গিলাপ বানান, ওই কাপড়ের দাম বাইরে যায়, পায়ের মধ্যে লাগলে সালাম করে। আর আল্লাহর ওলিদের দরবার গেলে যারা যাবে তাদের দামও বেড়ে যাবে, আল্লাহর বন্ধুদের খাতিরে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি অনেক খেদমত করেছি জাহিরি, অনেক খেদমত করেছি ময়দানে, এবার মনের ভিতরে এমন একটা প্রেম জেগে উঠেছে, আমি নীরবে নীরবে আমার রবের একটু মুরাকাবা করব, আমি নীরবে নীরবে আমার রবের সন্ধানে একটু সময় আত্মনিয়োগ করব। ও বন্ধু, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বেন এটাই জিন্দেগি নয়, এই জিন্দেগির বাইরে আরো অনেক জিন্দেগি আছে, যেমন মুরাকাবা আছে, মুশাহাদা আছে, নফল নামাজ আছে, জিকির আছে, তালিম আছে, তারবিয়ত আছে, মুর্শিদের সবক আছে। এই কথাগুলো বলে দিয়ে যাচ্ছে, শুনে যান। আল্লাহর যেই নামগুলো রয়েছে, এক একটা নামের এক একটা তাসির আছে। এই নামগুলো অন্য কোথাও গেলে বুঝবেন না, আল্লাহর ওলিদের দরবারে গেলে এই কথাগুলো আপনারা বুঝে আসবে। হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি এমন ভাবে তিনি যখন নিয়াত করলেন, আমি বাড়ির কোলাহল ছেড়ে দিব, আমি ময়দানের কোলাহল ছেড়ে দিব, এই জন্মের যুবক নীরবে
একটা ময়দানে চলে যাবেন, তিনি একটা জঙ্গলের মধ্যে চলে যাবেন, জিকির হবে আমার আল্লাহর, ইবাদত হবে আল্লাহর। তিনি মুরাকাবার জন্য তিনি জঙ্গলায় চলে গেলেন, কিসের খাবার কিসের দাবার কিছু নাই। তিনি যখন জঙ্গলার মধ্যে চলে গেলেন, মুরাকাবা মানে হলো ধ্যান করা। ধ্যানটা কি করে জানেননি? মুরাকাবার অনেক প্রকার আছে। একটা মুরাকাবা হলো বারজাখের উপরে মুরাকাবা। বারজাখ মানে কি জানেননি? বারজাখ মানে হলো কবরের জিন্দেগি। ওই জিন্দেগিটার উপরে মুরাকাবা করা, চোখ দুইটা বন্ধ কইরা, হাঁটু দুইটা ভাঙ্গা, গভীর রজনীতে একটা কোনায় বৈশা যাইয়া, আপনার হাতটা নত জানু কইরা, চোখটা বন্ধ কইরা মনে মনে ভাববেন। ভাবার নামটা হলো মুরাকাবা। মনে মনে চিন্তা করবেন, এটার নামই হলো মুরাকাবা। মনে মনে একটু চিন্তা করবেন, এটার নামই হলো মুরাকাবা। ওই বারজাখের উপরে মুরাকাবার মানেটা কি জানেননি? এক নম্বর আমি কোথায় ছিলাম, দুই নম্বর আমি কোথায় আসলাম, তিন নম্বর আমি কোথায় যাব, এই তিনটা চিন্তা করে আপনি মুরাকাবা করবেন। চোখ দুইটা বন্ধ কইরা মুরাকাবার মধ্যে এইরকম ভাবে মনে মনে ভাববেন। এই ভাবনাটার নামই মুরাকাবা। মনে মনে খেয়াল করবেন, এই খেয়ালটার নামই হলো মুরাকাবা। মনে মনে একটু চিন্তা করবেন, এটার নামই হলো মুরাকাবা। দুনিয়ার ডান বাম সামনে পিছে আপনজন ব্যবসা বাণিজ্য যা আছে দুনিয়াদারি সব পায়ের তলে ফালাইয়া এক আল্লাহর দিকে মোতাবাজ্জ হয়ে যাওয়ার নামই হলো মুরাকাবা। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে বরজকের উপরে গো মুরাকাবা করবেন, আর মনে মনে ভাববেন আমি কোথায় ছিলাম, আমি তো আমার মনে নাই, মার পেটের ভিতরে ছিলাম আমার মনে নাই, শৈশবকালটা কাটাইলাম আমার মনে নাই। এখন এইভাবে হয়তো বা একদিন আমার ঘরের সামনে আজরাইল আসবে, এটার নামই হলো বরজাকের উপরে মুরাকাবা। আমি একদিন চলে যেতে হবে। যদি এই মুহূর্তে আমার মরণ চলে আসে, আমার নামাজ কতটুকু আছে, এই নামাজ নিয়ে রবের সামনে মুখ দেখাইতে পারবো না। আমার রোজা কতদিন আছে, এই রোজা নিয়ে রবের সামনে মুখ দেখাইতে পারবো না। আমি কতটুকু দান করেছি, এইগুলো দিয়ে রবের সামনে দাঁড়াইতে পারবো না। আমার উপায় নাই আমার আল্লাহ ছাড়া, আমার উপায় নাই আমার নবী ছাড়া। এই চিন্তা ভাবনা শুরু করে দিয়া ওই জায়গার ভিতরে মনে মনে ভাববেন কি জানেননি? মনে মনে ভাববেন যে আপনার চলার পথে ঘরের মধ্যে শুয়ে আছেন, এই ভাবনাটার নামই মুরাকাবা। আপনার সামনে দরুন আজরাইলটা এসে গেছে, আয়েশা বলতেছে তোমার রূহটা নিয়ে যাব, এটার নামই হলো মুরাকাবা। আজরাইল আয়েশা আপনার রূহটারে যখন ধরলো, আপনার ডানে আছে মানুষ, বামে আছে মানুষ, মুরাকাবা চিন্তা করবেন এতগুলা মানুষের সামনে আমার এই ওপেন হার্ট সার্জারি যেমনে করে আমার রূহটারে সার্জারি করতেছে কেউ জানে না। এই যে চিন্তা ভাবনা, এটার নামই মুরাকাবা। আমি যে একা হয়ে গেছি, আমার ভাই আছে, বোন আছে, আপন জন আছে, কেউ দিয়ে আমার রাখতে পারতেছে না। এবার এই চিন্তা ভাবনা করতেছেন মুরাকাবার ভিতরে। এবার আপনাকে আয়েশা রূহটা ধরলো, আপনি মারা গেলেন, ওই মুহূর্তে আপনি একা হয়ে গেলেন, রূহটা নিয়ে গেল। আর মনে মনে ভাবতেছেন বাজার থেকে কাফনের কাপড় চলে আসতেছে, বড়ই পাতার গরম জল হইতেছে, মসজিদের ভিতরের দিকে খাটটা চলে আসতেছে, মানুষ গরম পানি করতেছে, আমার নাকি দিয়া তুলা ঢুকাইলো, আমার কান দিয়া তুলা ঢুকাইলো, গরম পানি দিয়া কসকো সাবান দিয়া আমার সুন্দর করে আতর লুবানার আতর দিয়া সুরমা দিয়া আমার সুন্দর করে গোসল করাইতেছে গো। মনে মনে ভাবতেছেন আমার যে জন্মের মতন বিদায় দেওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। এবার কাতের মধ্যে খাটটা তুইলা ওই জানাজার ময়দানে নিয়ে গেল। এটাই আপনি মুরাকাবার মধ্যে ভাবতেছেন। আমার জানাজার নামাজটা পড়াইতে আইসা হাজার হাজার মানুষ আমার জানাজার নামাজটা পড়াইতে আসলো, একটা মানুষই আমার কবরের মধ্যে যাইতেছে না। জানাজার নামাজটা পড়াইয়া খাটের উপরে শোয়াইয়া আবার কবরের মধ্যে নামাইয়া বাঁশগুলো দিয়া, চাটাইগুলো দিয়া, মাটিগুলো দিয়া আপন জনগুলো চিরদিনের জন্য বিদায় হইয়া যাইতেছে। আর মনে মনে ভাবতেছেন ঘরের মধ্যে এত জিনিসপত্র আছে, একটা জিনিস দিয়ে আমার কবরে গেল না, আমার সম্পদ আছে একটু আমার কবরে গেল না, ব্যাংকের মধ্যে টাকা আছে কিছুই তো আমার কবরে গেল না গো। আমার মা, আমার ভাই, আমার বোন সবাই কাইন্দা কাইন্দা আমার জন্মের মতো বিদায় দিয়ে দিল, আমার কবর দিয়ে কেউ যাইল না। তাইলে আমি কেন মামা করতাম, কেন আমি দুনিয়া দুনিয়া করতাম, কেন আমি টাকা টাকা করতাম? এই দুনিয়ার দিকে ঝুলে দিলে ওই কবরে আমার নবী ছাড়া কেউ নাই।